কলেজ অ্যাডমিশন রিলেটেড যে ভিডিওটা আমি বলেছিলাম তোমাদের জন্য ছাত্রছাত্রীরা পোস্ট করব, আজকে সেই ভিডিওটাই তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে তোমাদের আমি দেখিয়ে দেবো তোমরা নিজেরা চাইলেই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে নিজের পছন্দ মতো কলেজে, সেটা তোমরা পাস কোর্স করো বা অনার্স কোর্স করো, কোন কলেজে কতগুলো সিট রয়েছে বা সেই কলেজে তুমি যে কোর্সটা করতে চাইছো তার সেমিস্টার প্রতি খরচ কত করে। পাশাপাশি আরও একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে কোন কলেজে তুমি যে বিষয়টা নিয়ে পড়তে চাইছো এক্স্যাক্ট সেই কলেজে সিট কত রয়েছে, সেই অনুযায়ী তো তোমাকে প্রেফারেন্স সিলেক্ট করতে হবে। তোমার নম্বর বেশি থাকলে অবশ্যই তুমি প্রেফারেন্সে ভালো কলেজগুলো রাখবে, কিন্তু তোমার নম্বর যদি সামান্য কম থাকে বা অনেক কম থাকে, সেই অনুযায়ী কিভাবে কলেজ সিলেক্ট করতে হবে আজ এই সেন্ট্রালাইজড ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের সম্পূর্ণটা বুঝিয়ে দেব, যেখানে একবার বুঝে নিলে নিজেরাই এরপর থেকে কারোর সাহায্য ছাড়া নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে যে কোন কোন কলেজগুলো তোমার নম্বর অনুযায়ী আদর্শ কলেজ এবং কোন কলেজগুলোর জন্য তুমি ফর্ম ফিল আপ করলে একদম চান্স পাবে। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটা দেখলে কলেজের সিট সংক্রান্ত, কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আর কোনো ডাউটস তোমাদের থাকবে না। তাই অবশ্যই অনুরোধ রইল সবার এই ভিডিওটা দেখার জন্য। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে গুগলে তোমাদের এসে লিখতে হবে এই জিনিসটা WBCAP, ঠিক আছে। এটা তোমরা ওয়েবসাইটটার নামও লিখতে পারো www.wbcap.in, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। সার্চ করার পরেই প্রথম তোমাদের কাছে যে একদম আসবে, যেটা লেখা থাকবে ওপরে দেখবে সার্চ করার পর সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, নিচে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া থাকবে wbcap.in। অ্যাডমিশন পোর্টাল বলে যেটা লেখা রয়েছে এটাই তোমাদের ক্লিক করতে হবে প্রথমটাতেই। ক্লিক করার পর পেজটা কিছুক্ষণ রিলোডিং হবে। রিলোডিং হওয়ার পর তোমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে। এইটাকে তোমরা ক্রস করে দেবে, কারণ এখন তোমাদের যেহেতু রেজিস্ট্রেশন শুরু হয়নি তাই এটার কোনো কাজ নেই। এটাকে ক্রস করবে, ক্লোজ করবে, তারপরে এটাকেও ক্লোজ করে দেবে। এই দুটোকে ক্লোজ করার পর তোমাদের যেটা মেন দেখার এখন প্রয়োজন যে কোন কলেজে কতগুলো করে সিট, একটু নিচের দিকে তার জন্য আসতে হবে। এই যে নিচের জায়গাটায় দেখতে পাচ্ছ সিলেক্ট ডিস্ট্রিক্ট, সিলেক্ট প্রোগ্রাম, সিলেক্ট কলেজ, এই জায়গাটায় তোমাদের অনেকভাবে সিলেক্ট করতে পারো। বাই ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমরা দেখতে পারো, বাই প্রোগ্রাম দেখতে পারো, বাই সাবজেক্ট দেখতে পারো, বাই কলেজ দেখতে পারো, বাই ইউনিভার্সিটি। তো আমি একে একে অপশানগুলো দেখিয়ে দিই, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। যদি ডিস্ট্রিক্ট অনুযায়ী করো তাহলে প্রথমে এখানে তোমাদের সিলেক্ট ডিস্ট্রিক্ট, তুমি যে জেলার মধ্যে তুমি পড়াশোনা করতে চাইছো প্রথমে তোমাকে ডিস্ট্রিক্টটি চুজ করতে হবে। এখানে আমাদের পশ্চিমবঙ্গের সকল জেলার নাম এখানে রয়েছে, যে যে জেলা থেকে বিলং করছো সে সেই জেলার নামটা এখানে দেবে, ঠিক আছে। তারপরে এখানে দেওয়া রয়েছে সিলেক্ট প্রোগ্রাম, ঠিক আছে। এখানে প্রোগ্রামে তুমি কি করতে চাও, 3 বছরের বিএ পাস কোর্স করতে চাও, নাকি 3 বছরের বিকম পাস কোর্স করতে চাও, নাকি 3 বছরের বিএসসির পাস কোর্স করতে চাও। প্রথমেই বলে রাখি পাস কোর্স 3 বছরের, অনার্স কোর্স 4 বছরের, ঠিক আছে। যেমন এখানে লেখা রয়েছে তার নিচেই 4 ইয়ার বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ, এটাও করতে পারো যারা আর্টস নিয়ে পড়ছো। যারা সায়েন্স নিয়ে করতে চাইছো, সায়েন্স প্লাস আর্টসের যাদের জিওগ্রাফি, ইকোনমিক্স, নিউট্রিশন এ সমস্ত বিষয়গুলো রয়েছে তাদের জন্য 4 ইয়ার বিএ বিএসসি অনার্স উইথ রিসার্চ কিন্তু রয়েছে। পাশাপাশি 4 ইয়ার বিকম রয়েছে, তারপরে 4 ইয়ার বিএসসি অনার্স রয়েছে। তারপরে রয়েছে ভোকেশনাল, সেটা হচ্ছে 4 বছর বা 3 বছরের বিএ বিএসসি বিকম করতে পারো, বা ব্যাচেলার ইন ভোকেশনালও করতে পারো, সেখানে অনার্স উইথ কোর ভোকেশনাল রয়েছে। বা এখানে যেটা অপশান দিচ্ছে 4 বছরের বিএ কোর্স, যেটা তোমরা ইন ফিউচার যদি পরবর্তীকালে কোনো কোর্স করতে চাও সেটা 1 বছরের হয়ে যাবে, 5 বছর মোট। তো 4 আর 3 ইয়ার্সের তোমরা এটাও সিলেক্ট করতে পারো বা বিবিএও করতে পারো। তো যদি কেউ মনে করে আমি 3 বছর বা 4 বছরের কোর্স, যেটাই করবে, যেটা করতে ইচ্ছুক নম্বর অনুযায়ী সে সেটা সিলেক্ট করবে। আমি এখান থেকে ধরে নিলাম এই যে পাস কোর্সের 3 বছরের বিএ। এখান থেকে তারপরে এই যে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি কলকাতা, এখানে
কলেজে সিলেক্ট করলে কলকাতা ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো কলেজ রয়েছে এই পোর্টালের আন্ডারে সকল কলেজের নাম কিন্তু এখানে দেখা যাবে, সব কলেজের নাম তোমরা দেখতে পারবে। তোমরা চাইলে, যেটা তোমাদের বলেছিলাম, একটা লিস্ট করতে হবে তোমাদের কে কোন কলেজে ভর্তি হতে চাইছো, সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সেই কলেজগুলো একবার দেখতে পারো। সাপোজ আমি এখানে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের এটা দেখছি, দেখে এখানে সিলেক্ট করার পর সার্চ অপশানে যাবে। সার্চ অপশানে গেলে তুমি প্রিভিয়াস ইয়ারের হিস্ট্রিটা একটু দেখতে পারবে। এখানে দেখো প্রিভিয়াস ইয়ারে 3 বছরের যেটা কোর্স, সেই অনুযায়ী টোটাল অ্যাপ্লিকেশান কিন্তু 1522টা হয়েছিল, যার মধ্যে সিট হচ্ছে টোটাল 99টা, 29টা টোটাল সিট 3 বছরের বিএ কোর্সের জন্য, যার মধ্যে এখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পারবে যে যে ক্যাটাগরি থেকে বিলং করো। ইকোনমিক্যালি উইকার 29, ইকোনমিক্যালি উইকার পিডাব্লিউডি যারা একটা, ওএতে 15 রয়েছে, ওএ পিডাব্লিউডিতে 2টো, এইরকমভাবে তোমরা এটা দেখতে পারবে। পাশাপাশি এই কলেজের ওয়েবসাইটেও যেতে পারো, সিট ম্যাট্রিক্স যদি এটা দেখতে চাও সেটাও ক্লিক করতে পারো, কোর্স অ্যান্ড ফিস সেটাও ক্লিক করতে পারো, এলিজিবিলিটি। তো ওয়েবসাইটটা দেখাচ্ছি না, এই কলেজের সিট ম্যাট্রিক্সটা যদি কেউ দেখতে চাও এখানে দেখতে পারছো। যারা আনডিজার্ভড রয়েছে জেনারেল তাদের জন্য 20টা সিট, পিডাব্লিউডি যারা আনডিজার্ভড বা জেনারেল তাদের জন্য 5টা, ওবিসি এদের জন্য 15টা সিট, পিডাব্লিউডি ওবিসি এদের জন্য 2টো, তারপর ওবিসি বিদের জন্য 6টা, পিডাব্লিউডি ওবিসিদের জন্য একটা, মোট 7টা, এসসিদের জন্য 2টো রয়েছে, পিডাব্লিউডি এসসিদের জন্য 3টে, মোট 5টা, এসটিদের জন্য 14টা সিট, পিডাব্লিউডি এসটিদের জন্য একটা, 15টা সিট, তারপরে ইডাব্লিউএস যেটা বললাম ইকোনমিক্যালি উইকার সেকশন 29, আর ফিজিক্যালি ডিসেবলড যারা ইকোনমিক্যালি উইকার রয়েছে তাদের জন্য একটা, মোট 30টা সিট। এই হচ্ছে টোটাল যে এই কলেজের সিট, সেটা এই যে 3 বছরের বিএ কোর্সের সেটা এখানে তোমরা দেখতে পারবে। এবার যদি দেখতে চাও কি কি কোর্স রয়েছে, মানে কি কি সাবজেক্ট কম্বিনেশন রয়েছে আর খরচ কত, তার জন্যই কোর্স অ্যান্ড ফিস যেটা রয়েছে এটাই তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে তোমরা দেখতে পারবে যারা পাস নিয়ে পড়বে সাবজেক্ট কম্বিনেশনটা দেখো, CC1 এ হিস্ট্রি, CC2 এ পলিটিক্যাল সায়েন্স, মাইনর ইংলিশ। যদি এই কম্বিনেশনটা চুজ করো তাহলে অ্যাডমিশনের সময় তোমাকে দিতে হবে 2145 টাকা, আর মোট 6টা সেমিস্টারে তোমার খরচ হবে 7115 টাকা। একই রকম নেক্সট কম্বিনেশানে CC1 এ হিস্ট্রি আছে, CC2 এ পলিটিক্যাল সায়েন্স, মাইনরে হিন্দি, তার পাশে এখানে খরচগুলো দেওয়া রয়েছে। নেক্সট কম্বিনেশানে যদি যাও, CC1 এ হিস্ট্রি, CC2 এ পলিটিক্যাল সায়েন্স, মাইনর বেঙ্গলি, এই কম্বিনেশানটাও আছে। CC1 হিস্ট্রি, CC2 ইকোনমিক্স, মাইনর ইংলিশ, এই কম্বিনেশানও আছে। CC1 হিস্ট্রি, CC2 ইকোনমিক্স, মাইনর হিন্দি, এটাও রয়েছে। এই রকমভাবে যদি দেখো, এই যে 2 নম্বর, এটা 1 নম্বর পেজে ছিল, 2 নম্বর পেজে গেলে আরও কম্বিনেশান পাবে, এখানে 3 নম্বর পেজে গেলে আরও কম্বিনেশান পাবে, 4 নম্বর পেজে গেলে আরও কম্বিনেশান পাবে। তো এইগুলো তোমরা দেখে নিতে পারবে, কী কী সাবজেক্ট রয়েছে, কত টাকা খরচ পড়বে সেটাও তোমরা দেখে নিতে পারবে। এলিজিবিলিটি মানে ভর্তির জন্য কি কি জিনিসের প্রয়োজন, নম্বর, সেটা এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে। তো যারা এখানে জেন্ডার্স, সকল জেন্ডার্সদের জন্য বলছে, ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি হচ্ছে সব ক্যাটাগরিদের জন্যই। পাসিং ইয়ার এখানে তোমাকে লিখে দেওয়া হবে, এটা যেহেতু বিগত বছরের তাই 2024 অবধি রয়েছে, এখানে তোমাদের এবার 2025 হয়ে যাবে। বলছে মাস্ট পাস ইন 10+2 মানে হায়ার সেকেন্ডারি এক্সাম অ্যান্ড পাস ইন টপ 4 সাবজেক্ট ইনক্লুডিং ইংলিশ অ্যান্ড এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন। অর্থাৎ তোমাকে 4টে সাবজেক্ট, যার মধ্যে ইংলিশ থাকতেই হবে, কিন্তু EVS এর নম্বর কিন্তু অ্যাড হবে না, ঠিক আছে। আর 10+2 এ অবশ্যই এই কলেজে পড়ার জন্য ইংলিশে তোমাকে 100 নম্বরের পরীক্ষা দিতেই হবে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ছিল, 80 থিওরি 20 প্রজেক্ট। মেরিট ইন্ডেক্স কীভাবে তৈরি হবে, তোমার যে টপ 4 সাবজেক্ট, যেটা যে 4টে সাবজেক্টে বেশি নম্বর থাকবে সেই 4টে সাবজেক্টের পার্সেন্টেজ, তারপরে টাইব্রেক হবে পার্সেন্টেজ ইন মার্কস ইন ইংলিশ, তার সঙ্গে এই যে টপ 4-এর যে 4টে সাবজেক্টের পার্সেন্টেজ তার সঙ্গে অ্যাড হবে ইংলিশের পার্সেন্টেজটা, তারপরে ডেট অফ বার্থ ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে যার বয়স যত বেশি সে কিন্তু প্রায়োরিটি বেশি পাবে, এটা কিন্তু ক্রাইটেরিয়া। এইরকমভাবে সকল কলেজেরটাই তোমরা কিন্তু দেখে নিতে পারো। যেমন এখানে যদি তোমরা প্রোগ্রাম অনুযায়ী খুঁজতে চাও, প্রোগ্রাম অনুযায়ী খুঁজলে তুমি কি কোর্স করতে চাইছো, কেউ যদি মনে করে আমি 4 ইয়ারের কোর্সগুলো করব, BA BSc
তো 4 ইয়ার এখানে সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো। এখানে আবার যে কোনো একটা কলেজে যাবে, তোমাদের নিজেদের পছন্দ মতো কলেজ, যার যেটা মনে হবে যে যেই কলেজে আমি ভর্তি হতে চাই সেই অনুযায়ী কলেজ এখানে তোমরা সিলেক্ট করতে পারো। আমি এখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি দেখলাম, সার্চ করলাম। এখানে তোমাকে নিচে আবার টোটাল নাম্বার অফ সিটস, অমুক তমুক কোনটা কত কি আছে সমস্ত জিনিস কিন্তু বলে দেবে। সমস্ত জিনিসগুলি তোমরা এইখানে বাই ডিস্ট্রিক্ট অনুযায়ী হতে পারে, বাই প্রোগ্রাম অনুযায়ী হতে পারে, বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি অনুযায়ী সার্চ করতে পারো। দেখো 4 ইয়ার অনার্সের কতগুলো রয়েছে। 4 ইয়ার অনার্স বেঙ্গলি নিয়ে এখানে পড়া যেতে পারে, 4 ইয়ার অনার্স ইকোনমিক্স নিয়ে পড়া যেতে পারে, 4 ইয়ার অনার্স ইংলিশ নিয়ে পড়া যেতে পারে, 4 ইয়ার অনার্স হিস্ট্রি নিয়ে পড়া যেতে পারে, 4 ইয়ার অনার্স ফিলোসফি, 4 ইয়ার্স অনার্স সংস্কৃত, 4 ইয়ার অনার্স পলিটিক্যাল সায়েন্স, 4 ইয়ার অনার্স। এই জিনিসগুলো নিয়ে কিন্তু পড়তে পারবে। এইরকমভাবে অনার্সের কলেজগুলো তোমরা কিন্তু দেখতে পারো। এই জিনিসটা কিন্তু এই যে সেন্ট্রালাইজড পোর্টাল হয়ে ছাত্রছাত্রীদের কিন্তু অনেকটা সুবিধা করেছে, যেখানে আগে থেকেই তোমরা কিন্তু দেখে নিতে পারছো কোন কলেজে অনার্সের কী আছে, অনার্সে কতগুলো করে সিট। যেমন এখানে ধরো প্রথমে যেটা 4 ইয়ার বিএ বেঙ্গলি অনার্সে মোট 54টা সিট, একই রকম ইকোনমিক অনার্সে 105টা সিট। সেই অনুযায়ী তোমরা কিন্তু প্রেফারেন্সটা সিলেক্ট করবে। যেমন ধরো এইখানে যেটা রয়েছে 4 ইয়ার ইংলিশ অনার্স, এখানে সিট রয়েছে 15টা। তো এখানে যদি নম্বর খুব বেশি থাকে তবে তুমি এটা ফার্স্ট প্রেফারেন্সে রাখতে পারো। যদি সিট কম হয় তাহলে সবসময় চেষ্টা করতে হবে সেই কলেজটাকে তোমার প্রেফারেন্সে একটু নিচের দিকে রাখা। যে কলেজে সিট বেশি থাকবে সেই কলেজের প্রেফারেন্সটাকে ওপরের দিকে রাখতে হবে, তবে গিয়ে কিন্তু ফার্স্ট মেরিট লিস্টেই তোমার কিন্তু নাম চলে আসবে। এইভাবে কিন্তু তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে কলেজগুলো। এইভাবে এখানে সাবজেক্ট অনুযায়ী তোমরা চুজ করতে পারবে। এখানে সাবজেক্ট যে যেটায় অনার্স করতে চাইছো সেই সাবজেক্ট সিলেক্ট করতে পারবে। যদি শুধুমাত্র মনে হয় যে কলেজ ওয়াইজ সার্চ করব, শুধু এখানে কলেজ তুমি দেখতে পারবে, সমস্ত পশ্চিমবঙ্গের কলেজগুলো রয়েছে এখানে, সেই অনুযায়ী সার্চ করতে পারবে। যদি মনে করো ইউনিভার্সিটি অনুযায়ী দেখবো, এখানে দেখো রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটি, সিধু কানহো বিরসা ইউনিভার্সিটি, দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যেটাকে বারাসাত ইউনিভার্সিটি বা WBSU বলা হয়, মানে সমস্ত ইউনিভার্সিটিসগুলো ইউজিসি অ্যাপ্রুভড, সেগুলো এখানে তোমরা পেয়ে যাবে। এই অনুযায়ীও কিন্তু এখানে তোমরা ইউনিভার্সিটি সিলেক্ট করলে, তারপরে কোর্স সিলেক্ট করে, তারপরে কলেজগুলো কিন্তু তোমরা কিন্তু দেখে নিতে পারো কোন কলেজে কীরকম কী। এইভাবে এই ওয়েবসাইটটায় এসে যতদিন না ফর্ম ফিল আপ হচ্ছে তোমরা কিন্তু একটা আন্দাজ করে নিতে পারো কোন কলেজে কতগুলো সিট আছে, যার দ্বারা তোমাদের কি সুবিধা হবে, তোমরা পছন্দের কলেজগুলোকে ওপরের দিকে কিন্তু রাখতে পারবে সিট নম্বর অনুযায়ী। তো খুব হেল্পফুল হবে আশা রাখছি। এইভাবে তোমরা যদি এখন থেকে পয়েন্ট আউট করে রাখো বা কলেজগুলোকে স্পেসিফাইড করে রাখো, তোমরা কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের কিন্তু অতটাও অসুবিধা হবে না। এইভাবে আমি সকলকে অনুরোধ করব একটা লিস্ট তৈরি করে নাও এইখানের অনুযায়ী কোন কলেজে কেমন সিট, কোনগুলোকে ফার্স্ট প্রেফারেন্সে রাখবে। কারণ যখন ফর্ম ফিল আপ করতে যাবে বেশিরভাগ স্টুডেন্টরাই সাইবার ক্যাফেতে গিয়ে করে, সেক্ষেত্রে কিন্তু সাইবার ক্যাফের লোক অতটাও সময় দেয় না। সেক্ষেত্রে আগে থেকে প্রেফারেন্স তোমাকে সিলেক্ট করে রাখতে হবে। 1 থেকে 25 অবধি কলেজ সিলেক্ট করতে পারবে, যতগুলো ইচ্ছা 25টার মধ্যে সিলেক্ট করতে পারো, কোনো কিন্তু অসুবিধা নেই। আশা রাখবো সকলের মনের যে সন্দেহ, সকলের মনের যে প্রশ্নগুলো ছিল সেগুলো দূর করতে পারলাম। কারোর মনে কোনো কমেন্ট থাকলে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।